প্রিয় ভাইয়েরা, মানুষের জীবনটা একেবারে শূন্য। শূন্যের কোনো দাম নেই। আবার এই মানুষ শূন্যটাকে যদি কাজে লাগাইয়ে এক বসাইতে পারে, মান হয়ে যাবে 10। আরেকটু বসাইতে পারলে 100, আরেকটু বসাতে পারলে 1000, 1 লাখ, 10,000, এইভাবে ওটা বাড়বে। আসলে কখন মানুষ বিপদে পড়ে যাবে, কখন মানুষ সঠিক আসবে, একটু সচেতন থাকলে দেখবেন কোনো কিছুই নেই দুনিয়ার। দেখেন, আমি সামান্য একটা বলি, এই যে ফ্যানটা ঘুরতেছে, রাত্রে ভালো চালা দিয়ে গেছি, সকালে এসে ফ্যান চালু হচ্ছে, বেশি না করে ফ্যান অফ, ফ্যান বন্ধ হয়ে গেল। রাত থেকে আমি আর চালু ফ্যান বন্ধ করছি। এখন সকালে এসে দেখেন, মানুষের জীবনটার কথা বাদ দেন, সামান্য আপনি একটা ব্যবহার করবেন, জিনিসটা অনিশ্চিত হয়ে গেল, ভালো দিয়ে গেলেন, খারাপ হয়ে গেল। এখন আপনার কর্মচারীকে আপনি বললেন, এটা তুই নিজে নষ্ট করছিস, বা আপনার ঘরের ছেলেকে গালি দিলেন, বা আপনার ছেলের বউকে গালি দিলেন, রাত্রে বালাছাড়া দেখছি শাশুড়ি, এই যে ঝগড়াটা আরম্ভ হয়ে গেল। ওই দিনকা ওই আমার পাশা করতে বাসা, বাল্ব রাত্রে বালো ছিল, একটা বাল্ব মানে 800 টাকা চার্জার বাল্ব, সুন্দর, সকালে ফিরে দিয়েছিল, শাশুড়ি আর বউ লাগবে ঝগড়া বুঝছে, তো তুই এটা নষ্ট করছিস। বউ আমি বালাছাড়া করলাম, এই যে একটা ভুল বুঝাও। আসলে মানুষের জীবনটাই শূন্য, আবার মূল্যের অভাব। শূন্যকে আপনি রিসার্চ করে যদি এক বসাইতে পারেন, শুধু একবার এক বসালে তার এক হয়ে যাবে। একের ভিতরেই আপনার কি সারা এক মানে জানেন, এক মানে আল্লাহ। এই আল্লাহ সারা পৃথিবী, দুনিয়া নয়, দুনিয়া পৃথিবী বেশ কম আছে। আল্লাহ কিয়ামত করবে, কি আকাশ কিয়ামত করবে, দুনিয়া কিয়ামত করবে। আল্লাহ উল্লেখ করেছে দুনিয়াটাকে আবার ভেঙে, আবার চুরমার করে, আবার মাঠ বানাবে, বিচারে যাবে। মানুষের জীবনটা অনিশ্চিত জীবন, একটু চিন্তা করলেই হয়ে যায়। আমরা অহেতুক অহংকার, টাকা পয়সা, এই যে কি হলো, এটা মানুষের শয়তান এটা কি ঢুকাইলো, আমি চিন্তা করে শেষ করতে পারি। ভালো চলো, আপনি শুয়ে রয়েছেন, সকালে রাত্রে শুয়েছেন, সকালে দেন আপনি হাত বাড়াতে পারবেন, কি হইলো, এক সাইড গেল, কোথায় গেল আপনি হেঁটেন। এত কিছু ডকুমেন্ট আল্লাহ দিচ্ছে আপনাকে আমাকে, তারপর আমরা কি করতেছি, শিক্ষা পাচ্ছি। এর অর্থ শয়তান আমাদেরকে গ্রাস করে শয়তানের বান্দা বানায় দিচ্ছে। শয়তানের জায়গা তো আমার ভিতরে, শয়তান কোনো জায়গায় থাকে না, আল্লাহ আমার ভিতরে থাকে। শয়তান আল্লাহ কি এক জায়গায় থাকে না, শয়তান থাকে ধৈর্যকারীর সাথে, শয়তান থাকে মুমিনের সাথে। শয়তান কি মুমিনের সাথে থাকতে পারে? কখনোই থাকতে পারবে। সে মুসলমান হয়ে যায়, মানে মুমিন যখন যেটা বলবে সে শয়তান এটা বলতে পারবে। ধৈর্যকারীর সাথে শয়তান থাকতে পারে না, কারণ ধৈর্যকারী সে ধৈর্য ধরবে, আল্লাহকে ডাকবে, আল্লাহর জন্য পড়ে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটার জন্যই পরীক্ষা, এখানেই পরীক্ষা, অন্য কোনো কিছু না। পরীক্ষা ওই বলতে খুব সোজা প্রশ্ন, শয়তানে যা বলবে আমরা তা বিরত থাকবো, আল্লাহ যা বলছে তা করবো, খুব সোজা প্রশ্ন। অন্য পরীক্ষা তো আপনি দুনিয়াবি পরীক্ষা তো অনেক কিছু পড়ে যাইতে হয়, কিছু কমন পড়ে, কিছু কমন পড়ে, কিন্তু আল্লাহর পরীক্ষা খুব সোজা, আমরা না বোঝার কারণে কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কেমন লোভ, লালসা, ক্রোধ, অহংকার, মানে অল্প কিছু জিনিস আপনি যে সৎ পথে চলার চেষ্টা করি বা চলি, শয়তানের কথা শুনলাম না, আমার কিছু করলাম না, দুদিনে দুনিয়া চলে যাব, আমরা ফাঁস, এত কিছু নাই। একেবারে আমাদের আগুনটা জ্বালাইবো, ভয় দেখাইতে হবে, ব্যস্ত দিব, কিচ্ছু না। আল্লাহ শুধু বলছে যুদ্ধটা তো আল্লাহর সাথে শয়তানের চ্যালেঞ্জটা শুধু বান্দা নিয়ে, আদম নিয়ে। তোমার আদমকে আমি জাহান্নামে নেবো, আল্লাহ বলছে আমার আদমকে নিতে পারবে না। এটা এর মধ্যে আরেকটা আল্লাহ বোনাস দিয়ে রাখছে, তওবা। এরপর আমরা এই শয়তানের পূজাটা না করলেই তো আমরা দুনিয়া যে পরীক্ষার ফল আমরা পাশ করে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আপনার জন্য আসসালামু আলাইকুম।